গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, এটি আমার অনুরোধ। মৃত্যু মুখ থেকে ফিরে এসে এভাবেই ফেসবুকে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরলেন তামিম ইকবাল। আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়ায় আবারও কথা বলতে পারছেন। জীবনের মর্ম কতটা, সেটাও এই দুর্ঘটনার মাধ্যমে উপলব্ধি করছেন। একই সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের এই জার্নিতে যারা বিচক্ষণতা ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কথাও স্মরণ করেছেন তামিম। 22 গজ থেকে হাসপাতালে বেডে যাওয়ার এই অভিজ্ঞতা শেয়ারে পুরনো এক ঘটনাও তুলে এনেছেন দেশসেরা ওপেনার। যেখানে ফেসবুক পোস্টে সবার ওপরের লাইনে ছিল সেই ঘটনা, যেখানে তামিম বলছেন, 2 বছর আগে এই রোজার সময় অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। পুরনো ঘটনা মনে করে তামিম যেভাবে জীবনের মায়া মমতা নতুন করে টের পেয়েছেন, তেমনি হৃদয় স্পন্দন আটকে যাওয়ার এই কয়েক ঘন্টায় যারা তার জন্য দোয়া করেছেন, নানাভাবে পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে ভুল করেননি। সবশেষে তার একটাই কথা, আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। এদিকে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হলেও 72 ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে 3 মাস। সাভারের কেপিজি হাসপাতালের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হাসান সজীব, ৭১।